তুমি ভালো থাকো বাবা। কান্না করবেন না, কি কান্না করেন না, আপনি কান্না করছেন কেন? তুমি ভালো থাকো, রাস্তাঘাটে চলিস বাবা। তুমি যাকে একটু একটু আশীর্বাদ। সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ও মাসিমা, বলছি রানাঘাট কত দূর এখান দিয়ে? সামনেই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনারা? কোথায় গিয়েছিলেন নাকি? তাই কি কাজ করেন? খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন? কি খেয়েছেন? এখন কিছু খাবেন? কি কাজ করেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 100 টাকা দিয়ে হবে আপনাদের? 100 টাকা কি দুজনের দিয়েছে? দুজনের 100 টাকা? তাই? হ্যাঁ, আপনাদের বাড়ি কি এখানেই বললেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তা বাড়িতে কে আছে আপনাদের? বাড়িতে কে আছে? ছেলে মেয়ে? তারা মানে মেয়ে আছে, ছেলে নেই? আলাদা হয়ে গেছে? মানে আপনাদের দেখে না? আপনার কি নাম? আর ওনার? আপনারা কে হন মানে দুজনে? ও আচ্ছা, ইনি যা আর আপনি ছোট, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের দুজনেরই কি ছেলে মেয়ে মানে আলাদা হয়ে গেছে? তাই? আপনার 4 ছেলে আলাদা? তা সেও আলাদা? আপনাদের বয়স তো অনেক আছে। কত বছর বয়স আপনার? আপনার কত বছর বয়স? তাই? এবার 4 ছেলের মধ্যে একটা ছেলের বউ চলে গেছে, ছেলেটা আবার ওর বউ চলে গেছে বলে ছেলেটা আবার ছোট ছেলে। ছেলের মধ্যে একটা ছেলে ছোট, ওর বউটা চলে গেছে। চলে গিয়েছে আবার ছেলেটা আবার বিয়ে করেছে, বাইরে থাকে। ও ছেলেটা আমার মাদার সমান। আচ্ছা, কষ্ট হয়, স্কুলে ভর্তি করলাম। তাই? মানে আপনার ছোট ছেলে? আচ্ছা, ছোট ছেলের ছেলে। তা ছোট ছেলে চলে গেছে? ছোট ছেলে বউ নিয়ে বাইরে আছে, আমি তো খেলতে পারছি না। আর বাকি যে ছেলেগুলো আছে তারা ওই জোগালি কাজ করে। জোগাড়ি কাজ করে? তা তারা আপনাকে দেখে না? আপনার তাহলে এই সংসার যেভাবে চলে, কিভাবে চলে আপনার এই কাজ করে? কি করবো বাবা বলো, ওর ভেতরে আমার ওষুধ খেতে। তাই? ট্রেনে যদি হেঁটে দেবো না, এইগুলো সিরাগুলো বাবা, এই যে ওষুধের পয়সা পাবে তাই দিতে পারছি না। তাই? 100 টাকা দিয়েছে, তাতে তো হয় না। না, দুজন আছি, দুই যা। সারাদিন এমনি কেমন ইনকাম করেন আপনারা? কিরকম ইনকাম করবো, পয়সা নিয়ে কথা। হ্যাঁ, আচ্ছা। তা আমি যদি আপনাদের কিছু টাকা দিয়ে আপনাদের খুশি হবেন? কারণ এই টাকায় তো কিছু হবে না। মানে এই 50 টাকা করে দুজনের কি হবে? তাই? আমি বললাম তোমার পয়সা রেখে দাও, আমি পয়সা নেবো। জানলাম যে আমাদের খেটো মানুষ, যদি না বুঝি খেটো মানুষ আমরা না কষ্ট করলাম, এটা আমাদের মুখ থেকে যা বলবো তাই লাগবে। স্বাভাবিক, কারণ আপনার খেটে কতক্ষণ খেটেছেন? ভালোই লেগেছে, সকালে 1.5 কুইন্টাল তাই? ওর ছেলে আবার 1.5 কুইন্টাল শস্য হয়েছে। হ্যাঁ, তোর ছেলে এসেছে সাইকেল মেরে, তো আমি বললাম বাবু
তোমার বাবা আসবে না তো বলছে করে আসবে হ্যাঁ। তোমার আসা দরকার। হ্যাঁ এই 100 টাকা ওর বউকে বলছি যে দিদিমা আমি চলে গেলাম, পয়সাটা দিয়ে আসতে বলছে। বলছে এই দিয়ে গেছে তাহলে দাও। তখন আপনাদের বলেছিল কত টাকা দেবে? 250 টাকা দেওয়ার কথা। আমাদের কাজ দেখে তো আমি কথাটা বলবো, হ্যাঁ আমি তো আর দেখিনি। সেটাই। ওর জিনিস ও বলছে না সঠিক কথা। 1.5 কুইন্টাল হলো, হুম তাহলে একটা জনের দাম সেখানে বলছি না যে 2 জনে আসলাম, হুম 250 টাকা দিলে পরে 125 টাকা করে হুম ভাগ হতো। হ্যাঁ এখন 150 টাকা দিতে হবে। আমি দেখে গেলাম কেচাল করতে, আরে বলতে আয়। আমি যে কেন ওর সাথে আমি কেচাল করতে একমাত্র আমি জানি। সেটাই। এটা তো ঠিক না, না মানে দুজনের এইভাবে 50 টাকা করে দিল আপনাদের, কিছু হবে? সেটাই। আপনার ছেলে এখন বাইরে আর কয়েকজন জোগাড়ি করছে, হ্যাঁ, তা আপনাকে দেখে না, সব আলাদা হয়ে গেছে। সব আলাদা। যার সেই বউ দিয়ে থাকে। তাই এখন তো যা হয়ে গেছে তুমি বুঝতেই পারছো। মা মুরব্বী যাক চুপ লাগে যাক, আমার বউয়ের দরকার, এটা তো ভাবতে হবে। মানে মা যেখানে যায় যাক, কিন্তু বউ থাকতেই হবে, বউ বউ ছাড়া চলা যাবে না। না, বউ ঠিক থাকলে হলো। আর আমি বলি কি কাজ, ছেলেটা তো কাজে গেলে রাত হয়ে গেছে, ছেলেটা তো আসছে না। মা তো একবার হলো বলবে সেটাই। এই রাত হয়ে গেছে, ছেলেটা আসছে না। এই গাড়ির রাস্তা চললে যেরকম চিন্তা করে মা, হুম। ছেলেটা তো রাত হয়ে গেছে, চিন্তা করবে ছেলেটা যতই আলাদা খাক, মার টান তো আছে। সেটাই। যে ছেলেটা কাজে গেছে আসছে না, তাই না? হ্যাঁ তারপর ছেলেটা বলতে পড়ি রান্না হয়ে গেছে, ওর মেয়ের বড় বউটা আসেনি। হুম তো মা মেয়েটা কোথায় গেল? আমি তো তোদের তো নীলাতে গেলে একটাই মেয়ে, হুম চাই ছেলে একটা মেয়ে। তো বলছে মা তো একটু নীলাতে যাবো। তো কোথা শাক তুললে সন্ধ্যেবেলা আসে। হুম তো বলছে মা আমার মেয়ে কোথায় গেলো? আমি তো বাবু বলতে পারছি না, হুম তো আসুক মারবো। হুম আসুক মারবে? হ্যাঁ কেন? মারবে, কথা শুনছে না। ওর মা গিয়েছে অনেক দূরে কাজে গেছে, কালকে আসেনি বাড়ি বউটা। তাই সাইকেল জোগালি কাজ করে আর আনতে যায় ওর বউ, কালকে আর যায়নি। তো ফোন করলো যে আজকে যাবে না, রাত হয়ে গেছে। আচ্ছা। আমার ছেলে তো কাজে চলে গেলে বলছে মা বিড়ি তো খাই। আমি বলছি বাবু আমার কাছে বিড়ি নেই বাবা, হ্যাঁ বিড়ি এনে দিও। ও বাবা আনতে গিয়ে এখন আসবে, তখন আসবে খাটনি শরীর। ওদের উন্নয়ন করে বসে নিয়ে ঘুম চলে আসছে। হ্যাঁ। তারপর কি করবো, কতক্ষণ বসে থাকবো? দোকানও পাশে, দোকানে বিড়ি নেই, কি করবো? ও তা আপনি কি মানে নেশা টেশা করেন নাকি ওই বিড়িটা? বিড়িটাই খাওয়া নেশা। আপনি? হ্যাঁ। আচ্ছা। তাছাড়া না কোনো। তাই? না আর কিছু খাই তা না। ওগুলো খান কেন? ওগুলো খাওয়া ভালো এ বলুন? বাবা আমি কি বলবো, এটাই কে বলে? ছোটবেলা থেকে খাওয়া শিখে গেছি, ও এটা ছাড়তে পারছে না এই জন্য। আচ্ছা আচ্ছা আর নিজের হিসেবে আমি খেতে সেই ছোটবেলা থেকে, আচ্ছা কিন্তু আমি ছাড়তে পারছি না। আচ্ছা। আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। এই নিন, এটা রাখুন। আপনার নাম কি? কালিদাসের সর্দার। এই নিন, এটা রাখুন, কিছু খেয়ে নেবেন। হ্যাঁ। আর কই দেখি ব্যাগে কি আছে? কিছু নাই চাচি, একটা ছাগল আছে, নিয়ে যাও। তা আপনি কি কোনো নেশা টেশা করেন নাকি? না করে না, ওই আমার এই হতো এই চা হ্যাঁ। খাবে, কিছু খায় না, মানে উনি কিছু খায় না, আপনি শুধু ওই বিড়িটাই খান। হ্যাঁ, আর- কিন্তু আমি বলি চেষ্টা করবেন ওগুলো ছেড়ে দেওয়ার, বুঝেছেন? খাবেন না, ওগুলো খাওয়া সঠিক না, বুঝেছেন তো? যতদিন বয়স আছে চেষ্টা করবেন ছেড়ে দেওয়ার, বুঝলেন? আমি ছেড়ে দেবো, আমি তো যেটুকু খাবার হজম হতে চাই, কোন দিকে যাবো আমি? যদি না খেলে না আমার পেটের ভাত হজম হবে না, পাখনাও হবে। তাই? এটাই তো সমস্যা। আচ্ছা। আপনার নাম কি? কালিদাসী সর্দার। বাহ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তাই এইদিকে যাচ্ছিলাম, তা আপনাদের দেখে একটু কথা বলার চেষ্টা করলাম, বুঝেছেন তো? তাহলে এখন বাড়ি চলে যাবেন? হ্যাঁ, বাড়ি যাবেন? বাড়ি যাবো। গাছ রানি রানি করে ওই আলে কাটতাম, তো বাড়ি তা আপনার বয়স কত হবে? বলছি না, আমরা সে খেয়াল করিনি। তা 80 হবে? ওইরকম হবে। 80। আপনার? আপনার আমার ওইরকমই হবে এখন। আয় কাটে আছে কম, অল্প বয়সে কাটটা হয়েছে, ওই আয় কাটটা। হুম। যারা করে গেছে তারা এরকম করে যাও রাস্তাঘাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। চল তো, তুমি ভালো থাকো বাবা। আচ্ছা, একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, বুঝেছেন তো? ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। তাহলে আপনার ছেলে মেয়েও কি দেখে না, তাই তো? না।
আচ্ছা ভালো থাকবেন। ভালো থাকবি, আমরাও থাকবো। ঠিক আছে তাহলে সাবধানে যা, ভালো থাকবেন, ঠিক আছে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। তুমি রাস্তাঘাটে চলো বাবা, একদম। অনেক কিছু মানুষের হয়ে যাচ্ছে, সেটাই। তুমি ভালো থাকো বাবা। থাক। কান্না করবেন না, এই কি কান্না করেন না, আপনি কান্না করছেন কেন? তুমি ভালো থাকো, রাস্তাঘাটে চলিস বাবা তুমি। যাক একটু একটু আশীর্বাদ করে দিন আমাকে, যেন এরকমই থাকি আমি, আপনাদের পাশে দাঁড়াতে পারি, বুঝেছেন তো? কারণ এখনকার দুনিয়ায় জানেন তো এরকম অসহায় মানুষ যারা অনেক আছেন, কিন্তু পাশে দাঁড়ানোর কেউ নেই জানেন। ছেলেদেরকে বড় করে দিচ্ছেন, ছেলেরা দেখছে না। এরকম আপনি শুধু নয়, আমি এরকম যতজনের সঙ্গে কথা বলেছি বেশিরভাগ এরকম জানেন। আমার খুব খারাপ লাগে, কিন্তু ভগবান তো আমাকে বেশি দেয়নি সামর্থ্য, যতটুকু করার আমি যতটুকু করি। তুমি রাস্তাঘাটে চলো বাবা, তুমি ভালো থাকবি। যাক। আমাদের আশীর্বাদ যেন থাকে। হ্যাঁ হ্যাঁ, এক সাইড কান্না করবেন না, কি কান্না করেন না, শুনুন আমি এদিক দিয়ে যাওয়া আসা করি খুব কম, বুঝেছেন? তা পরে আবার জানি না দেখা হবে কি না। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। যাই বলো আমার ভালো লাগে না, রাস্তাঘাটে চলিস, তুমি ভালো থাকবে। যাক যাক, আমাদের আশীর্বাদ যেন তোর থাকে। একদম। হ্যাঁ, ভালো থাক, ভালোভাবে আপ- চলতে পারিস। আপনাদের আশীর্বাদ এইটুকুই আমার দরকার, বুঝেছেন? আর কিছু দরকার নেই। যা, ভালোভাবে চলে হ্যাঁ। যাবি। হ্যাঁ, এক সাইড- সাবধানে তাহলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি এই সাবধানে যাবো। হ্যাঁ হ্যাঁ যান।